ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ঠিক কি না ঠিক? এরপরে যদি কোরআনকে প্রশ্ন করেন এই কুরবানির ইতিহাস কোন কোন জাতির মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একেবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর উপরে প্রত্যেক উম্মতের উপরে এই কুরবানি ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত কথা এটা, আদি ইতিহাস, সুন্নতের ইতিহাস এবং প্রত্যেক জাতির ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস। সাহাবায়ে কেরাম শুধুমাত্র চলিত কুরবানির মাধ্যমে এদের ইতিহাস পেশ করেছেন, বিষয়টা এমন নয়। জীবন শুরুর মাধ্যমে এই ত্যাগ প্রমাণিত করেছেন, অর্থ ত্যাগের মাধ্যমে এই ইতিহাস প্রকাশ করেছেন, সময় বিসর্জন দেওয়ার মাধ্যমে এই ইতিহাস বর্ণনা করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেন ইন্নাল্লাহা ইশতারা সামনে বইটা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মালের বিনিময়, দুটো কথা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নম্বর 1 জান, নম্বর 2 মাল। তো পাড়ি আছে না, পাড়ি নিচে ঢুকে পাড়ি নিচে এই জান এবং মালের বিনিময় আল্লাহ খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় জান আমার নয়, মাল আমার নয়, কার? জামান বলে জবাব দেই কার? এই জন্য আল্লাহর জান এবং মালকে আমরা উৎসর্গ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই সূরত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশিক্ষণের জন্য যুগে যুগে বছরে বছরে সবহের মাধ্যমে কুরবানির মাধ্যমে এই ত্যাগ আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। জিলহজ মাস আসার আগে থেকেই আল্লাহ তাআলা এই ইতিহাসের ট্রেনিং আমাদেরকে দিয়ে যাচ্ছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? ত্যাগ করব কার জন্যে? ত্যাগ করব কার জন্যে? বিসর্জন দিব কার জন্যে? সব কিছু করব কার জন্যে? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখরাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন ত্যাগ বুঝাতে যা বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি তোমাদের কুরবানির গোশত চাই না, ওয়ালা দিমাউহা, তোমাদের কুরবানির রক্ত আমি চাই না। আল্লাহ গোশত চান না, আল্লাহ রক্ত চান না। কি চান? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আমি দেখতে চাই তোমরা আমার জন্য জন্তু জবে করো কিনা, আমি তাকওয়া দেখতে চাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার